শনির গোচর 2026-এ খুলবে কিন্তু আপনার ভাগ্যের তালা। তুলা সহ এই যে রাশিগুলোর কথা আমি এই ভিডিওতে বলবো, এই রাশিগুলোর কিন্তু সুদিন আসতে চলেছে, প্রবল ধনলাভের কিন্তু একটা যোগ আসতে চলেছে। দেখুন, সর্বপ্রথম বলে দিই, বছরের শুরুতে আমাদেরকে সবার প্রথমে দেখে নিতে হয় যে কোন কোন গ্রহের ভালো ফল আমরা এই বছরে পাবো আর কোন কোন গ্রহের খারাপ ফল আমরা এই বছরে পাবো, এবং তার সাথে অবশ্যই দেখে নিতে হয় যে আমাদের রাশিতে কি কি খারাপ ভালো প্রভাব পড়বে। তো আজকের এই ভিডিওতে আমি সেগুলোই বলবো। জন্মছক এবং হস্তরেখা সঠিকভাবে বিচার করার জন্য ঘরে বসে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিংটা করে নেবেন, আপনাদের বুকিং চলছে। তো এবার আমি মেন টপিকে যাই। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কিন্তু কর্মের ফলদাতা বলা হয়। তিনি ধীরে ধীরে কিন্তু চলেন, খুব তাড়াহুড়ো করে তিনি চলেন না, এবং তার দেওয়া ফল স্থায়ী এবং ন্যায্যও কিন্তু হয়। শনিদেব যেটা দেয় সেটা চট করে কেড়ে নেয় না বা চট করে চলে যায় না। রাহু যেটা দেয় সেটা কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, কিন্তু শনিদেবের যে দেওয়া ফল সেটা কোনোদিনও নষ্ট হয় না। 2026 সাল জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল, কারণ এই বছরের শনি মীন রাশিতে কিন্তু গোচর করতে চলেছে। ভালো করে শুনে রাখবেন। তো বছরের বিভিন্ন সময়ে শনি সরাসরি এবং বিপরীতমুখী গতিতে কিন্তু চলবেন, এবং নক্ষত্র পরিবর্তনের মাধ্যমেও কিন্তু বহু রাশির জীবনে বিভিন্ন রকম প্রভাব কিন্তু ফেলতে চলেছেন। বিশেষ করে বৃহস্পতির রাশিতে শনির অবস্থান কিছু রাশির জন্য সৌভাগ্য ও আর্থিক স্থিতিশীলতার কিন্তু পথ অবশ্যই খুলে দিতে পারে। তো কোন কোন রাশির জন্য কি কি হতে চলেছে, ভিডিওটাকে শেষ অবধি দেখুন। তো সর্বপ্রথম বৃষ রাশির জন্য যেটা বলছি ভালো করে শুনুন। বৃষ রাশির জাতকদের জন্য 2026 সাল অত্যন্ত শুভ হতে চলেছে। শনি এই রাশির একাদশ ঘরে কিন্তু অবস্থান করবেন, যা আয়, লাভ এবং ইচ্ছা পূরণের ঘর হিসাবে কিন্তু আমরা সকলেই জানি। এর ফলে দীর্ঘদিনের আর্থিক যে সমস্যা আপনার জীবনে চলছে তা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে। এটা আমি কাদের জন্য বলছি? এটা আমি বৃষ রাশির জাতক জাতিকার জন্য বলছি। এরপরে আরও কিছু রাশির নাম করব, তার জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকুন। তো এর ফলে দীর্ঘদিনের আর্থিক সমস্যা আপনাদের কেটে যাবে, আয় বৃদ্ধির নতুন সুযোগ কিন্তু তৈরি হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এবং হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাবে না, হবেই হবে। যারা বহুদিন ধরে পরিশ্রম করে যাচ্ছিলেন কিন্তু ফল মনের মতো পাচ্ছিলেন না, তাদের জন্য ফল কিন্তু আসার সময় চলে এসেছে 2026 সালে, এবং এটা বৃষ রাশির জন্য। তারা এবার নিজেদের শ্রমের কিন্তু ন্যায্য মূল্য অবশ্যই পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি কিংবা বকেয়া পাওনার যোগ কিন্তু তৈরি হবে। নতুন চাকরির সুযোগ এবং ভালো প্যাকেজের কাজও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সালটা খারাপ নয়। এই সময় আরও অনুকূল আপনার পরিস্থিতি হতে চলেছে। বিশেষ করে রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন, পরিবহন ব্যবসা যারা করেন, অটোমোবাইলের ব্যবসা, ধাতুর ব্যবসা, খনিজ পদার্থের ব্যবসা, পর্যটন এবং রাসায়নিক সংক্রান্ত ব্যবসায় কিন্তু লাভের যোগ দেখা যাচ্ছে। এছাড়াও সন্তানের শিক্ষা এবং কেরিয়ার নিয়েও ইতিবাচক ফল আপনারা পেতে চলেছেন। নাম্বার 2 হচ্ছে তুলা রাশির জাতক জাতিকার জন্য 2026 সালে শনি ষষ্ঠ ঘরে কিন্তু প্রবেশ করবেন। এই অবস্থায় শত্রু জয়, ঋণ মুক্তি, দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি কিন্তু আপনারা পাবেন। কর্মক্ষেত্রে চাপ কমবে এবং পরিশ্রমের ফল কিন্তু আপনারা পাবেন। লিখে রাখুন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউ, নিয়োগপত্র বা আটকে থাকা চাকরির বিষয়গুলোতে এবার গতি পেতে পারে। এটা একটা গুড নিউজ ছিল আপনাদের জন্য। কার জন্য বললাম এগুলো? তুলা রাশির জন্য। এছাড়াও আরও শুনুন, ব্যবসায় বিনিয়োগ করলে ধীরে ধীরে কিন্তু লাভ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তুলা রাশির রয়েছে। শনি ষষ্ঠ ঘরে থাকার কারণে গোপন শত্রু বা বিরোধীরা কিন্তু ক্ষতি আপনাদের করতে পারবে না। সম্পত্তি, বাড়ি, গাড়ি সংক্রান্ত জটিল বিষয়ে সমাধানের কিন্তু পথ এবার খুলতে পারে 2026-এ। তবে এই সময় স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন। বিশেষ করে মানসিক চাপ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। মকর রাশির জন্য শনির এই গোচর বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শনি এই রাশির অধিপতি। নাম্বার 3 মকর রাশি। তো 2026 সালে শনি তৃতীয় ঘরে অবস্থান করবে, যা সাহস, প্রচেষ্টা এবং যোগাযোগের প্রতীক। এতদিন যে কাজগুলো পরিশ্রম করেও আপনি পাচ্ছিলেন না করতে, সেগুলো এবার কিন্তু হতে শুরু করবে। আপনাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে এবং সঞ্চয় সুযোগও কিন্তু তৈরি করবে। ভ্রমণ, ব্যবসায়িক যোগাযোগ, বিদেশ সংক্রান্ত কাজ এবং বিভিন্ন দপ্তরের কাজও কিন্তু লাভজনক প্রমাণিত হবে। ভাই বোন এবং কাছের মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শনি সরাসরি গতি মকর রাশির জাতক জাতিকার ব্যক্তিত্বে কিন্তু পজিটিভ একটা চেঞ্জেস আনতে চলেছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাদের বাড়বে এবং আত্মবিশ্বাস ফিরে আসবে। সামগ্রিকভাবে বলা যেতে পারে 2026 সালে শনির গোচর অনেকের জন্য ফল আনতে চলেছে। এই যে ফলগুলোর কথা বললাম, এগুলো শুধু রাশি ভিত্তিতে দেখাটা উচিত হবে না আমাদেরকে। এর জন্য অবশ্যই জন্মছকটা বিচার করিয়ে নেবেন, কারণ আরও যে প্ল্যানেটগুলো আপনার জন্মছকে বসে আছে তারা কোথায় রয়েছে, কি ফল দিতে চলেছে, এগুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজনীয়। যার জন্য জন্মছক বিচার করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে SMS করবেন, আপনাদের বুকিং চলছে। এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকার জন্যও কিন্তু একটা খুব সুন্দর সময় 2026 সালটা হতে চলেছে, কারণ কুম্ভ রাশিরও অধিপতি কিন্তু সেই শনি।
শনি যে রাশির অধিপতিত্ব করছে সেগুলো কিন্তু খুব ভালো ফল দেবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে অনেক যে বাধা বিপত্তি চলছিল এতদিন ধরে, কিছু কিছু জাতক জাতিকার কথা বলছি, তারা কিন্তু 26 সালে খুব ভালো ফল পেতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে যাবেন। রাধে রাধে।